তখন যে হ্যাঁ আমি শিখে যাচ্ছি, ঠিক আছে আমার 1 বছর পরে ফেলাইতে তার সমস্যা নাই, কিন্তু আমি 1 বছর বাসায় করতে পারবো তাহা পারা যাবে। তখন বললো যে আপনি সামনে শুক্রবার দিতে আপনি এদেশে বাসা, তো সামনে শুক্রবার আসলে এসে তো তারা সবাই দিল যে তুমি আপনার কাছ থেকে বাসায় 1 বছর পর্যন্ত আপনার হুকুমই সব কিছু চলবে, আপনি যা করতেন। হ্যাঁ। তখন বাদশার গদিতে বসে হুকুম করতেছে, এই রাজ্যের বাদশাকে আজকে থেকে বলছে আপনি আমার হুকুম সব কিছু চলবে, কাহা চলবে। বলে এই রাজ্যে যে যত মানুষ আছে সম্পূর্ণ মানুষ ডাল পুরো লইয়ে লাঠি কাটলে সবাই আমার বলে এসে পড়ে আমার হুকুম। সবাই চলে আসছে, বলছে ওই যে যে জঙ্গল আছে ওই জঙ্গলে সবাই চলে যাবো, জঙ্গল সাফা করা জঙ্গল সাফ করবো। জঙ্গলটা পুরো পুরো সাফা করে যাবে, রাস্তা জঙ্গল যা কিছু আছে আর কি। বাঘগুলো কিছু করার দরকার নাই, আগে জঙ্গল সাফ করো, পরিষ্কার জঙ্গল সাফ করলে বাঘগুলো থাকবে না জায়গায়। বনে থাকবো না। তো জঙ্গলগুলো যা আছে সম্পূর্ণ গাছ সব কাইটা সব কিছু পরিষ্কার করে সাগর সব কিছু বাসায় দিচ্ছে, বাসায় দিচ্ছে। তখন তারপর দিন হুকুম করছে এখানে যত রাজমিস্ত্রি আছে সবাইকে খবর দাও, আর ইটের বাটার যে মালিক আছে তাকে খবর দাও, রটের যে মালিক আছে তাকে খবর দাও, যে সিমেন্টের মালিক আছে তাকে খবর দাও। মানে আমার হুকুম আমি বলছি যে রাজ্য বাদশাহ এটা তো ঠিক, সবাই হেসে হাজির। তারপরে দিন হ্যাঁ বাদশাহ, হ্যাঁ কম আপনি কোন হুকুম করবেন যেরকম ধেটে আমার বাড়ি করলে তোমরা রাজমিস্ত্রি ইটে চলে যাও, আর যা বড় বড় ইঞ্জিনিয়ার যারা তারাও চলে যাও, কোন জায়গায় কোন বিল্ডিংটা উঠবো, কোন জায়গাতে রাস্তা করতে হবে, কোন জায়গাতে মানে কী করতে হবে এটা পজিশন রাখতে হবে তোমরা সবাই। আর ইটের যে মালিক আছে সম্পূর্ণ ইট নিয়ে ওই জায়গায় টেপাতে হলো, রটের যার মালিকের তোমরা টাকা টেপা হলো, তোর টাকা যা লাগে আমি দিয়ে দিন, কোনো সমস্যা খালি বের করে দিলাম নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ এক সাতের ভিতরে মনে করো যে বিল্ডিংয়ের মাল তো যা আছে সব কিছু মানে জমি হাজির হয়ে গেছে। 1 বছরে হ্যাঁ। বিল্ডিং করা মানে কাজ তো মানে শুরু হয়ে গেছে ওই জায়গায়। কাজ করতে 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 বললো যে 1 বছরের সামনে 2 মাস সামনে আসলে 2 মাস পরে কাজ শেষ, আবার মেস শেষ। এই 2 মাসের ভিতরেই ওই জায়গায় মনে করো যা রাস্তা গাছ যা করার দরকার যে জায়গায় বর্তমানে আছে তার চাইতে ভালো হয়েছে জায়গা, ভালো করছে। মানে যে জায়গা আছে তার চাইতে ভালো উন্নত ওই জায়গা যে জায়গায় মানুষ খাই ভালো বনে। তখন 1 বছর শেষ হয়ে গেছে, তখন বলতেছে তা আমার তো ওই শেষ, শেষ জানা আমার তো ফেলাই শেষ, এমনি ফেলাই দিয়েছে আমার ওই জায়গায় নেই ফেলাই দিয়ে আসে। মনে তো বিল্ডিং দিয়ে নিচ্ছে। এখন কথা হলো কোনটা, কথা হলো কোনটা, আমরা যে দুনিয়ার ভিতরে যে আছি এই দুনিয়ার ভিতরে ভালো মন্দ যা আছে সবকিছু আমরা বুঝি, বুঝে কাম করি, সবকিছু আমরা বুঝি কিন্তু কাজ করি না। কাজ করি বুঝি। যদি আমরা ভালো মন্দ যদি কাজ যদি করি তাহলে আমাদের ঠিকানা জান্নাতেই হবে। কারণ আপনি একটা কাজ করবেন, খারাপ একটা কাজ করবেন, করবেন যে মানুষ বুঝাই দেবো তা না, ভিতরে একটা বেল আছে, বেল বেল ভিতরে একটা বেল আছে। কারণ ছোটবেলা যখন মানুষ যখন যে স্কুলে পড়ায়, মাদ্রাসা স্কুলে যে পড়ায়, ছোট টাইমের কিন্তু বেল বাড়ি মারে, মুখতে কয় না তোমাকে ছুটি সবাই বেল বাড়ি মারে, কিন্তু বেল একটা বাড়ি মারে দেয়। আপনি একটা খারাপ যারা কাজ করবেন আপনার ভিতরে একটা বেল আছে বাড়ি মারে, ওই কাজটা খারাপ হয়েছে আমার। অবশ্যই 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 কইতেছে মানে বাধা দিয়ে হেলাইছে, জ্যানকি বাধা দিয়ে হেলাইছে। এই কাজটা করলে আমার খারাপ, তারপর আপনি করতেছেন কিন্তু ওটা পাপ হয়ে গেছে। মানে জানেন তো আপনি ভিতর বাড়ি মারছে, তারপর আপনি সতর্ক হইলেন না, ধরা খাই যাবে, ধরা খাতার বই নেই। তাহলে কথা হলো কি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় মানে সবাই কিছু পরে কিছু জানে যে কবর হিসাব আছে, ওটা আছে, এটা আছে, সব কিছু মানে জানে, জানা সত্য তো করতেছে, জানা সত্য করতেছে, মানে কত কিছু বুঝাইতেছে। এখন একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পূর্বে যত শেষ টাকা সম্পত্তি মানুষ যতই থাক না কেন ওই রাত তার ঘরে রাখে না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে থাকে বাড়ির ভিতরে তারা ঘরে রাখে না, খাটের ভিতরে রাখে না, ঘরে রাখলে ভেজাল বাবা
ওদের ভিতরে একটা বর, কারণ মানুষ মিলায় বাঘ, বাঘ মিলায় মানুষ। একটা মানুষ যদি চোখে মারা যায় কে যাইবে না, একটা বাঘ মারা যায় সবাই যাইব দেখে বলবা সে মানুষ নামবো দেখতে যাবো, কারণ মানুষ মরে দেখে মরা আমার হাতে চলে আসবো, কারণ আমিও মরু ধরো ঘর। তাহলে কথা হচ্ছে, মানুষ যখন ইন্তিকাল যখন হয়, মানুষ যখন নিয়ে যায় কবরে কান দেখে যখন নিয়ে যায়, তখন মুহূর্তে কিন্তু সব বুঝতে পারে, সব দেহে ও, কিন্তু ওর শক্তি দেয়, সরল শক্তি পাও নাই, নাই। এই যে অবাস এর মধ্যে বা এই যে ববি ধরে না মানে ববি ধরে অবাস হয়ে যায়। পাখিতে চলে যায়। যখন চারজনে কান দেখে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় ও বলতে থাকে ওই সময় যে আমার সঙ্গে আর কেউ নাই, এই চারজন আমার সঙ্গে আছে। আছে, যাইব আজকে, তাছাড়া কেউ আমার সঙ্গে নেই। যখন এই চারজনের ভিতরে যখন দুজন কবর যখন নামে, কবর ধরার সাথে সাথে নামার সাথে যখন হাতে দেয়, তখন সে বলতে থাকে আমি বুঝছিলাম যে চারজন আমার সঙ্গে আছে, চারজন তো নাই, আমার দুইজন আমার সঙ্গে আছে। তখন এই দুইজনের ভিতরে থেকে যখন আরেকজন যখন উইটা যায়, তখন সে মনে করে যে আমি পয়লা ছিলাম চারজন, তারপরে দুইজন, কাজে একজন আমার সঙ্গের সাথে, তাছাড়া কেউ তো দেখি। যখন লোকটা যে ওইটা যখন যায়, তখন ও একটা চিক্ষিরি দেয় শুধু খালি। ওই চিক্ষিটা যদি দেখি যেটা লোক গেছে যদি শুনতে পাইতো, কানের আইডালে একটা লোক আসা করে একটা নেই শিক্ষিটা, হ্যাঁ একদিন কি আমার তো কেউ কিছু নাই, আমি তো একলাই একলাই। তখন মনে করছেন লাস্টটা যখন পশ্চিম দিকে কাবার দিকে মুখটা ঘুরাই দেয়, কাবার দিকে দেখে মুখটা কাবার দিকে দাও, কাবার কাটতে তো বিসমিল্লাহি ওয়া মিলাদে রাসূল মানে কয়ে পশ্চিম দিকে দিয়ে আসে। যখন তার মাটি দিয়ে চলে আসে, 40 কদম পার হয়ে গিয়ে আইসা করে হিসেবের ফেরেশতারা। হিসেব যখন লয়, হিসেব লওয়ার সঙ্গে সঙ্গে একজন বলতে থাকে ওর লোক ভালো লোক, দেশের সুন্নতি পোশাক করান, ও ভালো লোক, ওর লোকে বেদবি করা যাবে না। আর এক ফেরেশতা করে না রে, খালি সুন্নতি পোশাক করান থাকলে কাম হবে না, সুন্নতি পোশাক করান থাকলে কাম হবে না। কারণ আমরা ছোটকালে বর্তমান দেখছি সব কথা কিন্তু হাদিস কোরআনে মানে বলা যায়, কিছু মিসালও আছে। আমরা ছোটকালে দেখছি সাবার মিঠাই নিয়ে গেছে বেসতে লেগে রাঙিনে নিয়ে গেত, যারা মিঠাই কিন্তু তাকে কিন্তু কাছে বড় প্যারা গেছে, লট থাকতো। রড আছে, প্যারাকের মাথা কিন্তু একটু ভালো আছে, একটু বেহা আছে, মানে দাবাই লাগে। ওই তলে যে কি আছে ওই যে মাথায় বাইরে আসতেছে, ওইটা আবার জিবলার মাথায় দিয়ে দেয়। না। দেখতেছে তিনটার নাম মিষ্টি থাকি। উপরে তো এইটা সাজাইতেছে হ্যাঁ। আইতো তাইলে কথা নাকি মানে তখন একজনে বলতেছে না ওর সুন্নতি পোশাক করানো লোকটা ভালো, তার লোকে বেদবি করা যাবে না। তখন আর এক না ওটা বুঙ্কামালি বুঝের ভাই তোর ভিতরে কি আছে, পেরাক মার বুঙ্কামালি বুঝের ভাই তোর ভিতরে কি আছে। হ্যাঁ 3-4 জন আসে। 3-4 জন মনে করি কেমন আছে, 3-4 জন আসে, দুইজনই আসে। দুইজনই দেন, একজনে এক কথা কয়। তখন আইসা জিজ্ঞেস করবেন না, আইসা জিজ্ঞেস করবে মান রব্বুকা, মান দিনুকা, মান নবুকা, তুমি তো দিন আসলে কি, যদি তুমি বলতে পারো আমার দিন আসলে ইসলাম, তোমার রবকে আমার আল্লাহ, তোমার নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি 3টা প্রশ্ন জবাব দিতে পারে তাহলে তার কবরে যাক মার শেষ। আর যদি নাকি 3টা প্রশ্ন জবাব না দিতে পারে, আজকে তো রবকে আমি জানা নাই সত্য আমল লাই নাদরি আমি জানি না, এই ব্যক্তিকে চিনি না, কারণ ওর ভিতরে আমল লাই। আর যদি আমল যদি থাকতো, ভালো আমল যদি থাকতো, তাহলে ওর পিঠে মুখটা আইসে যেত সাথে সাথে, অটোমেটিক ওই দুনিয়া থেকে মুখ থেকে জল লাগবো না, না ওই দুনিয়া থেকে মুখ থেকে কোনো কিছুই করে লাগবো না। কিছুই করে লাগবে। ওই সময় প্রশ্ন জব আল্লাহ তোর থেকে আইসে যাবে, মানে কাম ভালো, আল্লাহ কাজ ভালো করছো আইসা গেছে জিনিসটাকে। আর কাজ ভালো না খালি ওই সময় আসবে না। কিন্তু যখন তোমার মনে করো প্রশ্ন জব তুমি দিতে পারলে না, তখন ওই মুখটা তোমার কাবা দিকে রাখবো না, আর কাবা দিকে রাখবো, ধরো লাইটটা পুব দিকে করে ও বেতর আসলো, ওটা আমলি ওটা কাবার দিকে তোর ডাকি ওরা